আইপিএল ফ্যান ক্লাবে প্রথম তোমাকে দেখলাম জলপাইগুড়ি মিলন সংঘ মাঠে, এবং জলপাইগুড়িতে প্রথম আইপিএল ফ্যান ক্লাব হলো এটা। তোমার কাছে অফার এলো অ্যাঙ্কারিং করার জন্য। সেই সময় তোমার ভাবনা চিন্তা কেমন ছিল? কারণ এই বিষয়টা জলপাইগুড়িতে প্রথম, হয়তো তোমার কাছেও প্রথম। একদমই তাই। আইপিএল ফ্যান পার্ক মানে আমার কাছে একদম হয় না জাদুর কিছু, একটা জাদুর চাবিকাঠি, মানে একটা বিশাল কিছু পেয়ে যাওয়া। বিকজ ব্যাপারটা ছিল আইপিএল, এবং এখানে আইপিএল এর ওরা এসে যে আমাকে চুজ করবে, এখানে আমার থেকে অনেক সিনিয়র আছে এবং আমাদের নর্থ বেঙ্গলে প্রচুর সিনিয়র অ্যাঙ্কার আছে, সেখানে আমাকে চুজ করেছে, এটাই আমার কাছে একটা বিশাল পাওয়া। এবং ব্যাপারটা ভীষণ চ্যালেঞ্জিং ছিল যে কি করে করব। আর আমি একদম খেলা দেখি না, কোনো নলেজই নেই, মানে আইপিএল এ কি কি টিম আছে অ্যাটলিস্ট আমি সেটাও জানি না। মানে লোকে শুনলে হাসবে, শুধু কলকাতা নাইট রাইডার্স শাহরুখ খানের টিম এটা জানি, আদারওয়াইজ আর কোনো নলেজ নেই। মানে ফ্র্যাঙ্কলি বলছি, মিথ্যের কোনো এখানে জায়গায় নেই। ভাবনাটা কি করে এলো যে এইভাবে আমি সাজাবো জিনিসটা? না, আমি না একদম ইনস্ট্যান্ট গিয়ে সাজাই, আগের থেকে কিছু সাজাই না। এবার বুঝে পাচ্ছিলাম না, আমি হচ্ছে আমাকে যদি ক্রিকেট সম্পর্কে কোনো কোয়েশ্চেন করে আমি তো কোনো অ্যান্সারই দিতে পারবো না, কি হবে তখন। তারপর যাই হোক, ওই আমি ঠাকুরের নাম আর বাবা মার নাম নিয়ে সব কাজে বেরোয় যাই, সেই আশীর্বাদ নিয়ে বেরোয় গেলাম। এবার ওখানে গিয়ে ভাবছি টেনশন একটু হচ্ছিল, তারপর ওরা আমাকে সব ব্রিফ করে দিল। করার পরে জাস্ট কিছুই না, ওরা বললো জাস্ট সবাই বসে থাকবে, যারা অডিয়েন্স তাদেরকে একটু বুস্ট আপ করতে হবে, ব্যাস ওটাই করলাম। কতটা ভালো কি করছি জানি না, কিন্তু কাজটা ভীষণ আনন্দের ছিল, মজার ছিল, আর আমার কেরিয়ারে একটা বিশাল পাওয়া এই আইপিএল ফ্যান পার্ক। আচ্ছা, প্রসঙ্গত বলে রাখি যে তোমার পুরো প্রোগ্রাম দেখার সৌভাগ্য আমার ওখানেই হয়েছিল, এবং দুর্দান্ত দুর্ধর্ষ করেছো। এখন অব্দিও সেই লোকে সেই কথা বলে, যেহেতু আমরা ওখানে যুক্ত ছিলাম তাই আমরা জানি যে তোমার নবমিতার অ্যাঙ্কারিং মানে একটা আলাদা ব্যাপার। তারপরে ক্রমশ তোমার সম্বন্ধে আমি জানলাম, কৌতূহলী হলাম এবং জানলাম। কবে থেকে বুঝলে যে এই অ্যাঙ্কারিংটা বা এই সঞ্চালনার ব্যাপারটা তোমার দ্বারা সম্ভব? আমি আগে নিউজ পড়তে দেখতাম সবাইকে, আমার খুব পছন্দের কাজ ক্যামেরার কাজ। এর আগে দু একটা ছোটখাটো শর্ট ফিল্ম করেছি লোকাল, তো আমার খুব ভালো লাগতো ক্যামেরার কাজ। এবার সবাইকে যখন দেখতাম নিউজ পড়ছে, আমি না খুব ইচ্ছে হতো আমিও ট্রাই করি। এবার জেসিসিতে বাবাকে বললাম, বাবা বললো হ্যাঁ ট্রাই কর। তারপর জেসিসিতে আমি গেলাম, একটা অডিশন হলো। প্রথম অডিশনে প্রচন্ড নার্ভাস হয়ে গেছিলাম, জল খাচ্ছি। এবার যারা ওখানে অডিশন নিতে বসছে প্রচুর বকা দিচ্ছে। সেটা কোথায়? জেসিসিতে, কোহিনুর বিল্ডিং এ ছিল, কোহিনুর বিল্ডিং এ থানা মোড়ে ওখানে ছিল। প্রচুর বকা দিচ্ছে, হ্যাঁ এভাবে জল খাচ্ছ, নিউজ পড়ছো, এভাবে হয় নাকি, আরো স্মার্টলি পড়তে হবে। খুব আরো ভয় পেয়ে গেলাম। যাই হোক, কিন্তু আরেকদিন অডিশনে ডাকলো, অডিশনে সেকেন্ড দিন ওরকম নার্ভাস হয়নি, ঠিকঠাক পড়ছি। দেন আমার সিলেকশন হয়ে গেল। তারপর জেসিসিতে পড়েছি অনেকদিন, পড়ার পরে জেসিসি ভাগ হয়ে যখন আরেকটা এভি নিউজ একটা ভাগ হলো, তখন এভি নিউজ জয়েন করলাম। দীর্ঘদিন ধরে পড়ছি, এভি নিউজে পড়ছি। এবার এভি নিউজে হতো কি, কোথাও অ্যাঙ্কার লাগলে ওই অফিসের দাদাদেরকে বলতো যে অ্যাঙ্কার লাগবে, তখন ওই অফিসের দাদারা বলতো এখানে অ্যাঙ্কারিং আছে তুই যা। আমি অ্যাঙ্কারিং আমার হবে না, আমি পারবো না। তারপর বলছে কেন পারবি না, অবশ্যই পারবি, তুই যা। আমি সত্যিই পারবো না, মাইক নিয়ে কি বলবো, বলে যা না, বলতে বলতেই হবে। তো ওই দিয়ে পথ চলা শুরু। মানে প্রথম যেদিন গেছি আমার একটা মনে আছে, কর্পোরেট শো ছিল শিয়ালপাড়ায়, হাউসটা আমার মনে নেই যে কিসের শো ছিল, কোন হাউসের প্রোগ্রাম ছিল। তো ওই আমার চ্যানেল থেকে আমাকে পাঠিয়েছিল, মানে আমি মাইক ধরে না ভয় কাঁপছি, এবং তখন নলেজও নেই যে কি করে সাজবো, নিজেকে কি করে প্রেজেন্ট করব সবার সামনে। এমনি একটা নর্মাল কুর্তি পরে জাস্ট চলে গেছি, নর্মাল লুকে, যেভাবে মানুষ কলেজ যায়, মানে ওই নলেজটাও তখন নেই। কিন্তু কি বলবো, মাইক ধরে বুঝতেই পারছি না, এত লোক, হল ভর্তি, পুরো নার্ভাস হয়ে গেছি। তো ওখানে যারা ছিল, আমার চ্যানেলের দাদারা ছিল, তারা আমাকে এনকারেজ করছে, পারবি পারবি, একদিন ভুল হবে, দুদিন ভুল হবে, 3 দিনের দিন ঠিক পারবি। এবার ওরা আমাকে খুব এনকারেজ করছে। তো ওইভাবে আর কি পথ চলাটা শুরু। দেন তখন বয়স? তখন আমি কলেজে পড়ি, এই 2008। হ্যাঁ, তার প্রথমে আগে হচ্ছে নিউজ রিডার, তারপরে আস্তে আস্তে করে সঞ্চালনার দিকে আসলে। আচ্ছা, এবার একটা ব্যক্তিগত প্রশ্ন করি, প্রথম স্কুল? হ্যাঁ, প্রথম স্কুল তোমার? প্রথম স্কুল শিশু নিকেতন। তারপরে গেলাম সেন্ট্রাল গার্লসে ক্লাস 2 অবধি পড়লাম। ক্লাস 2? হ্যাঁ, তারপরে তারপর না, সেন্ট্রাল গার্লসে আমি ক্লাস 4 অবধি পড়লাম, কিন্তু অ্যাডমিশন নিয়ে ক্লাস 4 অবধি পড়লাম। আচ্ছা, দেন সদর গার্লসে 5 to 12 সদর গার্লস, তারপর পিডি ওমেন্স কলেজে বাংলা অনার্স নিয়ে পাশ করলাম। এরপরে সোভিয়েত ইউনিভার্সিটিতে বাংলায় এমএ করলাম, বাট কিছু পার্সোনাল রিজনে পার্ট 1টা করেছি, পার্ট 2টা আমার এমএ কমপ্লিট হয়নি। আচ্ছা, তারপরে এই প্রফেশনে নিউজ রিডার হিসেবে প্রথম
তখন তোমার বয়স কত যখন তুমি যখন চ্যানেলে আসলে? করি তখন আমি তো 2008, তখন কলেজে জাস্ট অ্যাডমিশন হয়েছে, তখন বয়স কত হবে, 15, 16, 17, 18, 18 ওই সময় থেকে আসলে? হ্যাঁ 18, 19। এবার আরেকটা জগৎ তোমার আছে, সেটা হচ্ছে গান বাজনার জগৎ। ওটাই আমার ছোট থেকে শেখা, বাড়িতে গানের পরিবেশ ছোট থেকে। বাড়িতে গানের পরিবেশ বলতে বাবা গানের টিচার ছিল, আমার জেঠু গানের টিচার ছিলেন, বাবা গানের টিচার ছিলেন, দাদা তবলা বাজাতো, মামা তবলা বাজাতো, আমার দাদারা, মানে প্রত্যেকেই গানের সঙ্গে কোনো না কোনো দিক দিয়ে ইনভলভ, মানে বাড়ির থেকে সাংগীতিক পরিবেশেই বড় হওয়া, এবং এটাই ছিল আমার মেন, গানটাই। আচ্ছা, তা গান শিখলে কার কাছ থেকে? বাবার কাছে গান শিখেছি, পরে রবীন্দ্রসঙ্গীত করেছি অন্য একজনের কাছে, মানে শিখেছি, কিন্তু মেন শিক্ষাটা বাবার কাছ থেকে। বাইরে শেখার ইচ্ছে ছিল শান্তিনিকেতন, কিন্তু ওই বাবা আর কি মেয়েকে হাতছাড়া করবে না, দূরে পাঠাবে না, ওই জন্য আর শান্তিনিকেতনে মানে পড়াটা আর হয়ে ওঠেনি। মানে বাবার কাছে গানের চর্চাটা শুরু হলো, তারপর রবীন্দ্রসঙ্গীত আলাদা জায়গায় শিখেছি, বাবার কাছেও শিখছি, মানে মেন টোটালটাই বাবার কাছেই বেশি। আচ্ছা, তারপরে এই যে গানের এখন তুমি প্রচুর জায়গায় প্রোগ্রাম করছো, গান নিয়ে বলছি, মেলোডি অর্কেস্ট্রা, প্রথম কোন অর্কেস্ট্রায় গান করো? মেলোডি আমার জীবনে একটা হয় না, গডফাদার একজন মানুষের হয় যে ভগবান তো কারো মাধ্যমে আসে, তো মেলোডিটা আমার কাছে সেই মাধ্যম। আজকে আমি যত প্রোগ্রাম করি বা যা করি, আমার নিজের কি ট্যালেন্ট আছে আমি জানি না, কিন্তু মেলোডির যে দাদারা আছে, আমি পার্টিকুলার দুজন মানুষের নাম বলবো, জয়দা এবং পুকনদা, এবং অবশ্যই জয়দার ওয়াইফ সোনালিদি। আমার বাড়ির সাপোর্ট তো ছিলই, কিন্তু আমি কোকোকলা কোম্পানির একটা প্রোগ্রামে যাই অ্যাঙ্কারিং করতে, মেলোডি না, কোকোকলার তরফ থেকে যাই অ্যাঙ্কারিং করতে মূর্তিতে। তো ওখানে আমার মেলোডির সঙ্গে পরিচয়, ওখানে আমার পুরনো এক বন্ধু ছিল, তার সঙ্গে কথা বলে ও পরিচয় করিয়ে দেয় মেলোডির জয়দা ওদের সঙ্গে। দেন জয়দার ওয়াইফ আমাকে পছন্দ হয় এবং ভাবে যে আমি গান করতে পারবো, এবার তখন আমি রবীন্দ্রসঙ্গীত ছাড়া কিছুই গাই না। তা আমাকে জয়দা বললো তুমি আমাদের ব্যান্ডে গান করবে। আমি বললাম দাদা আমি তো গান করতে রবীন্দ্রসঙ্গীত ছাড়া তো কিছু গাই না। বলে তুমি পারবে? আমি বলছি আমি পারবো। বলে কি হ্যাঁ, আমি তোমাকে একটা গানের লিস্ট পাঠাচ্ছি, তুমি এই গানগুলো তোলো। কয়েকটা হিন্দি গান লিস্ট পাঠালো, তা আমি কোনোদিনও হিন্দি গান শুনিনি তোমরা? না, ও শোনেওনি, ওদের না, আমাকে দেখে মনে হয়েছে গান পারবে। হ্যাঁ, তা আমি বলেছি রবীন্দ্রসঙ্গীত গাই, বাবাকে চিনতো, শেষে বলেছে এগুলোই গাই, তো বলেছে তুমি পারবে। তারপরে ওদের সঙ্গে পথ চলা শুরু, প্র্যাকটিসে আমাকে ডাকলো, বললো একদম খুব ভালো মতন পারবা। ওই ওদের প্রোগ্রাম করা শুরু করে, ওই দাদারা জানতো যে আমি অ্যাঙ্কারিং করি, তো এই যে কর্পোরেট আমি এত শো করি, তো ওরাই প্রথম সবার কাছে আমার নামটা বলে যে আমার এক বোন আছে, তোমরা একবার নিয়ে দেখো। মেলোডির জয়দা পুকন্দা এরাই, সোনালী বৌদি এরাই, যে তোমরা একবার নিয়ে দেখো, পারবে কাজটা, তোমাদের মানে ফেস লস হবে না, এইভাবে না ওরা সব জায়গায় আমার নামটা বলে। এবার নামটা বলতে 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 আজকে যত প্রোগ্রাম করি সেই শুরুটা কিন্তু এই মানুষগুলোর দ্বারা হয়েছিল।